يحسن عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد محبة الشهادة درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إن الله عزيز حكيم صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मौका अपना बनाया फिरदौस मुअल्ला में मौका अपना बनाया जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर मिलेगा उसे एक ताज दुरुखशा महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा
फिर दोस्त मिलकर वो उन्हें साथ चलेगा। दोस्त ने किया हर हर्फ पे पाता है मुसलमान, दोस्त ने किया हर हर्फ पे पाता है मुसलमान। यूं काबिल सदरुश को है हर हामिल कुरान, यूं काबिल सदरुश को है हर हामिल कुरान। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, आज 21 নভেম্বর 2024 নূরে জান্নাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল সাহেব, মাহফিলে উপস্থিত উম্মতের আবার হযরত উলামায়ে কেরাম, সামনে অপেক্ষামান আমার মুরব্বী বাবারা, সমবয়সী যুব সমাজ, পর্দার আবেদা সালেহা শাকরা সাবিরা আবেদা জাহেদ আমার মাওলানা, সকলের রব্বুল ইজ্জত শুকর করি যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআনের মহব্বত অন্তরে ঢেলে দিয়ে আজকের এই প্রোগ্রাম পর্যন্ত আল্লাহ হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। শুকর করছি আলহামদুলিল্লাহ। আমরা বসি নেই, আল্লাহ বসাইছেন। কত মানুষ আওয়াজ পেয়েছেন, দাওয়াত পেয়েছেন, কিন্তু আসার কিন্তু সুযোগ হয় নাই। কেউ আবার দুনিয়া থেকে চলিয়ে গেছেন, আবার অনেকে বেঁচে আছেন, কিন্তু আসার মতো সেই শারীরিক সুস্থতা নেই। মাওলা আমাদেরকে এনেছেন, বোঝা গেল আমাদের দ্বারা কাজ দিবেন। আল্লাহ আমাদের দ্বারা কাজ নেক, এটার দ্বারা আমরা কি খুশি না বেজার? এত জোরে বলি। কোরআনের মহাব্বতে আল্লাহর দিকে যে এগিয়ে আসেন, আল্লাহ পাক প্রত্যেকটি কদমের বিনিময়ে বান্দার গুনাহগুলো মাফ করে দেন। প্রত্যেক কদম উঠাইতে গুনাহ মাফ হয়, আর কদম রাখার সময় প্রত্যেকটা কদমের বিনিময়ে সওয়াব লেখা হয়। আপনি বলেন আপনি লাভবান হয়েছেন না? আমার এই জিন্দেগিতে কত আড্ডা হয়েছে, আমাদের এই জিন্দেগিতে কত মেলায় না গেলাম, এই জিন্দেগিতে কত খেলায় গেলাম, এই জিন্দেগিতে কত গল্পে সময় কাটালাম, এই জিন্দেগিতে কত তামাশায় সময় কেটেছি, এই জিন্দেগিতে কত অযথা সময় আমার নষ্ট হয়েছে। আল্লাহ পাক আমার হায়াতের শুরু থেকে যেদিন আমি ইন্তেকাল করব শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার নির্ধারিত হায়াতের প্রত্যেকটা সেকেন্ড মিনিটের হিসাব দিতে হবে। লা ইয়াযহাবু কদমি, আমার কদমটা সামনে আগানো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত হায়াতের প্রত্যেকটা মিনিটের হিসাব আমি না দেব। এবার নিজে নিজে হিসাব কষি, আমি আমার জিন্দেগির হায়াতের প্রত্যেকটা দিনের হিসাব কি দিতে পারবো? আল্লাহ যদি হিসাব নেন আর আমাদেরকে যদি হিসাব দিতে বলেন, যিনি বিচারক উনি যদি বিচারক হিসাবে হাকিমানা নজর নিয়ে বসেন, উপায় কি আছে বলেন? এই জন্য এই সমস্ত মাহফিল গুলা, শুক্রবারে জুমার খুতবাতে ইমাম সাহেব খতিব সাহেবের আলোচনা গুলা দিল থেকে শুনবো, অন্তরে দিলে কোরআনের মহাব্বত নিয়ে শুনবো। হয়তো এই উসিলায় আল্লাহ পাক হায়াতের প্রত্যেকটা হায়াতের মিনিট গুলা, সময় গুলা রব্বে করিম কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মাহফিল, প্রথম মাহফিল নূরে জান্নাত মহিলা মাদ্রাসা উদ্যোগে প্রথম মাহফিল। সেই হিসাবে আমার কাছে পরামর্শ চেয়েছেন হুজুর, বললাম স্বল্প আকারে ছোট করে কিছু দোয়ার আয়োজন। এরপরও আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন
অনেক লোক আসতে হবে এটা মাহফিলের শর্ত না। লক্ষ লক্ষ মানুষ আসতে হবে এটা মাহফিলের জন্য শর্ত না। নিয়ম বাঁধি দেয় না মাহফিল, যে আমি মাহফিল হতে এত লোক লাগবে। কিন্তু মাহফিলের জন্য শর্ত হলো যিনারা এসেছেন ওনারা কথাগুলো কি দিল দিলি শুনেছেন, বলনেওয়ালা কি ইখলাসের সাথে বলেছেন, শুননেওয়ালা কি আমল নিয়ে তো শুনেছেন, এটা কিন্তু বিবেচ্য। আর এটাই বক্তব্য, এটাই মাহফিলের আকর্ষণ, এটাই মাহফিলের চাহাত। কথা কম হবে, মানুষ যদিও কম হয়, কথাও যদি কম হয়, আয়োজন যদি ছোট হয়, কিন্তু সবগুলা মানুষ আমলের নিয়ে তো শুনেছেন। আল্লাহর কসম, আসমানের ফেরেশতার 1000 বছরের ইবাদত থেকে কয়েক মিনিটের ইবাদত আল্লাহর কাছে বেশি। এই জন্য দিল সাফ করে বলছি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলি। যে ফাঁকা জায়গা, আমি অনুরোধ করবো একটু ফাঁকা জায়গাগুলো পুরোপুরি সামনে আসে বলছি, পিছনে বাইরে আসে যেন পিছনে বসতে পারেন, একটু কাছে আসে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে। এই আয়াত কোরআন শরীফ, এই বাবু এই সামনে বসে কথা বলবে না, কোরআন শরীফের আয়াত। আমরা যে কোরআন শরীফ পড়ি এটা কত পারা বাবা? 30 পারা। বলেন না কোরআন শরীফ কয় পারা? 30 পারা। এটা পরিবর্তন হয় নাই। 5 তারিখের পরে আমরা মনে করছেন কোন পারা কমে গেল না, এটা পারা 30 পারা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন মানুষ যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর কোরআনের পরিবর্তন কখনো সম্ভব করতে পারে না, অসম্ভব সাবজেক্ট। নিজে আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ করেছেন, লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি। আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নেই, ভুলের কোনো সম্ভাবনাও নেই। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, এর উপরে চলেছেন না, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের ভিতরে ভুল ঢুকানো সামনের দরজা দিয়ে নয়, পিছনের দরজা দিয়ে নয়। সুবহানাল্লাহ। সামনে মানে তাফসীরে মাযহারিতে বলেন, সামনে ভুল মানে লফজের ভুল, পিছনের ভুল মানে অর্থের ভুল। আল্লাহর কোরআনের ভুল কেউ না শব্দ দিয়ে করতে পারবে না অর্থ দিয়ে করতে পারবেন, এর হেফাজত স্বয়ং আল্লাহ করেছেন। কোরআন শরীফ কয় পারা? প্রথম থেকে এ পর্যন্ত, প্রথমে যেমন এখনো তেমন। এটা কোরআনের মুজিজা। পৃথিবীর কত পরিবর্তন, এই দেশে কত বাড়ি বিরান হয়েছে, কত বিরান বাড়ি আবাদ হয়েছে, কত শহর নগর হয়েছে, কত নগর শহর হয়েছে, কত মানুষ তার শিশুকাল থেকে বৃদ্ধ বয়সে পৌঁছেছে, কতজন এই জগৎ সংসারে এসে কত আধিপত্য বিস্তার করে শেষ পর্যন্ত বিদায় দিতে হয়েছে। কিন্তু আল্লাহর কোরআনের পরিবর্তন তখনও নয়, এখনো নয়, সামনেও নয়। সুবহানাল্লাহ। এটার কোনো পরিবর্তন হয় নাই, হবেও না। বলেছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, চ্যালেঞ্জ করেছি আমি আল্লাহ। আমি আল্লাহর পক্ষে চ্যালেঞ্জ করা সম্ভব। আমার চ্যালেঞ্জের উপর কেউ আধিপত্য বিস্তার করার শক্তি নেই। আমি রব্বে কায়নাত, যেখানে যে কলম বসাই পৃথিবীর সব শক্তি মিলেও আমার সিদ্ধান্ত পরিবর্তন করার সাহস কারো না। এজন্য আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, তানজিলুম মিন হাকীমিন হামিদ।
আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে, মুমিন, আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি, এই কোরআনের সামনে দিয়ে যেমন কেউ ভুল ঢুকাইতে পারবে না রে, পিছন দিয়েও কেউ নয়। আর কিতাবের ভিতরে তাফসীরে কিতাবের ভিতরে লেখেন, বাতিল শব্দের অর্থ শয়তান যদি হয়, শয়তান বলেন মানুষ, শয়তান বলেন জিন, শয়তান বলেন আল্লাহর কোরআনের বিশুদ্ধ, আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল ত্রুটি কেউ প্রকাশ্যেও নয়, ষড়যন্ত্র করে বিতর্কতেও নয়। কারণ মুসলমানদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় জগৎ সংসারে হাফেজ কোরআনের অভাব নাই। আল্লাহ তাদের সিনার ভিতরে শুদ্ধভাবে কোরআন খানা রক্ষিত রেখেছে। আপনারা আজকেও দেখেছেন বাংলাদেশের হাফেজ কোরআন 115 থেকে 16টা রাষ্ট্রের ভিতরে বাংলাদেশের হাফেজ কোরআন 1 নম্বর হয়ে আমার দেশের সুনাম বয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের কোরআনের মুজিজা। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাক মানুষ কিভাবে সময় কাটাবে, ব্যবসা করবে, মানুষ নিজের পরিচালনা করবে, সংসার পরিচালনা করবে, সব কিছুর জন্য আল্লাহ পাক বিধান কায়েম করেছেন। যুগে যুগে কিতাব নাযিল করেছেন। আল্লাহ পাক 104 খানা কিতাব নাযিল করেছেন। এর ভিতরে প্রকাশ্য, স্পষ্ট, পরিশুদ্ধ, পরিপেদ এবং প্রসিদ্ধ কিতাব হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এছাড়াও বহু কিতাব আল্লাহ নাযিল করলেন। মানুষ মন গড়া জীবন পরিচালনা করবে না। মানুষ মন গড়া যদি চলতে চায় গোমরাহ হবে, হিংস্র হয়ে যাবে। আল্লাহ পাক যুগে যুগে কিতাব নাযিল করে মানুষের চলার পথ, মানুষের বচন ভঙ্গি, মানুষের কাজকর্ম, মানুষের লেনদেন সব কিছুকে আল্লাহ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। কিতাবগুলা পড়ানোর জন্য যুগে যুগে আল্লাহ কিতাব নাযিল করার পর মুআল্লিম পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। আপনার আমার নবীর আগে আল্লাহ পাক 500 বছরের কম বেশ নবী পাঠান নাই, কিতাব পাঠাইছেন। 500 বছরের কম বেশ জায়গাটার ভিতরে নবী নাই, কিন্তু কিতাব আছে। পড়ানোর মতো মাদ্রাসা নাই, নূরে জান্নাত মাদ্রাসার মতো মাদ্রাসার দরস নাই বলে সমাজের মানুষগুলা হিংস্র জানোয়ারে হয়ে গেছে, হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছে। বড় বড় তার যোগাযোগ নিয়েছে, নিজের আপন কন্যাটারে পর্যন্ত স্ত্রীর কোল থেকে টেনে এনে দাফন করে, একে অপরের বিরোধিতা করার সাহস পায় না। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আবির্ভাবের পর আল্লাহর পয়গম্বর দেখেন জমিনের পরিস্থিতি ভালো না। নবীজি যেদিকে তাকায় ওদিকে হিংস্র হায়নার মতো কাজ হয়। মানুষগুলার জবাই করার জন্য উদ্যত হয়ে যায়। কে কাকে কতল করলো, কতল করলোওয়ালাও জানে না, যারে কতল করলো ও জানে না কোন অপরাধ আমারে কতল করা হলো। আল্লাহর পয়গম্বর দেখেন মানুষগুলার জবাই করে দেয়, মানুষগুলার কথা বলতে গালি দিয়ে কথা বলে, মানুষগুলার উপর চড়াও হয়, নির্যাতন করে। স্ত্রীর স্বামীর উপর, স্বামী স্ত্রীর উপর, নারী পুরুষের উপর, পুরুষ নারীর উপর, সমাজের ভিতরে একে অপরের হিংস্র হায়নার মতো ঝগড়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরবের সেই ভূমিগুলোর ভিতরে নবী যে শুধু অবলোকন করলেন, মানুষগুলোর ভিতরে শান্তি কি জিনিস নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বড় আশ্চর্য, নিজের কলিজার টুকরা মেয়েটারে দাফন করার জন্য বাবা নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখেন, বলেন হায় হায়, মেয়েটার প্রতি বুঝে একটু তার মায়া নাই। নবীজির সাহাবা নবীজির দরবারে একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন মুসলমান হইলাম, তবে আমার মনের ভিতরে যে অশান্তি রয়ে গেল গো, আমার ভিতরে বড় চিন্তায় পড়ে গেছি। নবীজি রাতের বেলা ঘুমাই,
কিন্তু আমার সেই আওয়াজটার কথা স্মরণ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবা তুমি এখন মুসলমান হয়েছ, কিন্তু বলো তোমার চোখের পানি আমাকে অবাক করে দিয়েছে, তুমি কেন কান্দো? রাত দিন শুধুমাত্র কান্দার মধ্যে চলো, আমার দরবারে আসার পরেও তোমার মনে শান্তি নেই কেন বল? আল্লাহর পয়গম্বরের সাহাবা দেখে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুসলমান ছিলাম না, আমার কলিজার টুকরা কন্যাটারে আমি আমার বিবির কোল থেকে টেনে নিয়ে দাফন করার জন্য যখন নিয়ে যায়, নবীজি আমার বাড়িতে একটা দুইটা নয়, এরকম বহু কন্যা বাবা দাফন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটারে যখন নিয়ে চলি, আমার বিবি বারবার আমার হাতে পায়ে ধরেছেন, বিবির প্রতি একটু আমি ভ্রুক্ষেপ করি নাই। শেষ পর্যন্ত আমার কন্যাটা আমারে বলে, বাবা কই নিয়ে চললাম আমারে? আমার মেয়েটারে বললাম, মারে তোর প্রতি মায়া আছে, তবে জগতের ভিতরে মুখ দেখাইতে পারবো না সকালবেলা, এই জন্য তোরা দাফন করার জন্য, জীবিত দাফন করার জন্য ওই সিরিয়াল ময়দানের জঙ্গলের ভিতরে নিয়ে যায়। মেয়েটা আব্বুর কানে কানে বলে, আব্বা প্রয়োজনে কালকে থেকে আর তোমার আব্বু ডাকবো না, এরপরেও কি আমি তোমার কাছে মাপ পাব না বাবা? মেয়েটা বাবা বারবার করে আমার কথাটা বলছে, আওয়াজটা কানে বাসে গুনবি, কিন্তু আমি তো মুসলমান হলাম, আল্লাহকে আমার গুনাহ মাফ করছে কিনা জানি না। মনে পড়ে রাতের বেলা ঘুমাইতে গেলে মেয়ের আব্বু ডাকটা আমার কর্ণ জীবনে পৌঁছে যায়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমারে ক্ষমা করবে কিনা বলো? বলে, তুমি তোমার মেয়েটার আব্বু ডাকতে কখন শুনেছিলাম? নবীজি, আমি যখন কবর খনন করতেছিলাম, গর্ত খনন করতেছিলাম, আমার মেয়েটা আমার গাম মুছা দেওয়ার বলে, বাবা রে, আমার মতো মেয়েটার দাফন করার জন্য তোমার যে গাম গুলা ধরতেছে, আমি কন্যা হয়ে বরদাস্ত করতে পারি না। নবীজি, আমার মেয়ে আমার গাম গুলা মুছতেছে, কিন্তু আমি বাবা এমন পাষাণ, আমার দিলের ভিতরে মেয়েটার কোন রকমের আদর হলো না, মেয়েটার প্রতি দিলটা আমার নরম হলো না। জোর করে মেয়েটারে দাফন করলাম, নিচ থেকে আওয়াজ শোনা যায়, আব্বু 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 আব্বু। নবী গো, শেষ শব্দ ওখানে আমার কানে বসলো, এখন পর্যন্ত রাত্রে ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না। उसने सीरत करना बासत, उसने सूरत खींचे नी, उसने सीरत करना बासत, उसने सूरत खींचे नी, गुल अगर खुशबू न दार काबिले गुलजारनी, गुल अगर खुशबू न दार काबिले गुलजारनी, मुसाफिर हर कुजा बासत वतन राया जमींदार, मुसाफिर हर कुजा बासत वतन राया जमींदार, चुबुलबुल दर कपस बासत चमन राया जमींदार, चुबुलबुल दर कपस बासत चमन राया जमींदार। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। আল্লাহ পয়গম্বর নবীজি, নবী গো, আমি আমার কন্যা সম্পর্কে বড় ভয়, আমার তো আখিরাত আছে, আমার তো জীবনের একদিন শেষ আছে গো পয়গম্বর, আমি তো ঈমান গ্রহণ করেছি, আপনার হাতে মুসলমান হয়ে গেলাম। নবীজি, জানতে চাই, আমার তো কবর আছে, হাসর আছে, পুলসেরাত আছে, আমার তো পরজগৎ আছে, আমি আমার জিন্দেগি চিন্তা করে কাটাই না গো নবী। তবে আপনার সামনে আমার বড় কথা হলো, অনুতপ্তের বাতা হলো, আল্লাহ কি আমার কন্যার ওই নির্যাতনটা, কন্যার উপরে পাষাণ হৃদয়ের সেই কর্মটি আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি? আল্লাহ পয়গম্বর বলে, সাহাবা
তুমি যদি প্রকৃত তওবা করে থাকো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জিন্দেগীর অপরাধ ক্ষমা করবেন। আমি আমার কথাকে উপস্থাপনের উদ্দেশ্য হলো, এমন কঠিন আর পাষাণ দিল হয়ে যায় কোরআন তালিমের অভাবে। কিসের অভাবে? আমার নবীজির আগে 550 বছর বা 500 বছরের কম বেশ কিতাব ছিল, তালিম ছিল না। নূরে জান্নাত মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসা ছিল না। কিতাব ছিল আলমারিতে রাখতো, কিন্তু মুআল্লিম ছিলেন না, উস্তাদ ছিলেন না বলে আরবের মানুষগুলার দিলটা কত শক্ত হয়ে গেল, নিজের কন্যারা দাফন করে একটু শব্দ বলে না। আল্লাহ পয়গম্বর জমিনে আসছেন, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ এই পরিস্থিতির জন্য আমি তো বড় অবাক, আমাকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহ পাক এই পরিস্থিতি আমার বরদাস্ত হয় না। আল্লাহ পাক আল্লাহর নবীকে দায়িত্ব দিলেন 4টা। কয়টা জোরে বলেন? চিল্লাই বলেন কয়টা? আল্লাহর নবী আল্লাহ 4টা দায়িত্ব দিলেন। বর্বরতার যোগটাকে পুরোপুরি বিসর্জন দিয়া, বর্বরতার যোগটারে বিলীন করে দিয়া সমাজটারে সোনালী সমাজ করার জন্য, বর্তমান আরব সমাজটারে সোনালী সমাজ করার জন্য আল্লাহর নবী আল্লাহ তখন দায়িত্ব দিলেন 4টা। يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে কয় সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলে, ও আমার পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর আপনার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক আমি আল্লাহ আপনাকে 4টা দায়িত্ব দিয়ে পাঠাইলাম। মানুষের কঠিন দিল তারা যদি পরিবর্তন করতে চান, 1 নম্বর কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে পরিবর্তন করা সম্ভব। আরবের মানুষগুলা দাঁড়ে দাঁড়ে তেলাওয়াত করে শোনান। আল্লাহ পয়গম্বর ওহী নাযিল করে পড়ে কোরআন শরীফের এই আমানতটা মানুষের দ্বারে দ্বারে তেলাওয়াত করে শোনান। তখন তো আর সহিফা আকারে কোরআন ছিল না, এভাবে 30 পারা কালাম এভাবে লিপিবদ্ধ আকারে ছিল না। আল্লাহর পয়গম্বরের কলিজার ভিতরে আল্লাহ বসায়া দিলেন, নবীজি মানুষের দরজার বাহিরে বাইরে পড়ে পড়ে শোনান। 2-4 জন মাত্র মুসলমান আল্লাহর পয়গম্বরকে দেখলে লাঠি দিয়া দৌড়ায়, এরে কে জানি দরজার বাহিরে গুনগুন করে কোরআন পড়ে। একজন মাত্র মুআল্লিম মানুষের দিলটারে পরিবর্তন করার জন্য, নজরপুরের মানুষ শোনো, আজকে কোরআন তোমাদের বাড়িতে বাড়িতে শোনার জন্য বিভিন্ন আলেম সম্প্রদায় আছে। আমার নবী আরবের কালচার পরিবর্তন করার জন্য লক্ষ লক্ষ মানুষের জন্য একজন মাত্র ইমাম কোরআন তেলাওয়াত করে মানুষ শুনলে গালি দেয়। কিন্তু যখন মানুষের কর্ণগহরে কোরআন খারাপ পৌঁছে যায়, আল্লাহর পয়গম্বরের প্রতি মানুষের মায়া মহব্বত ভালোবাসা বেড়ে যায়। কিন্তু কাফের যারা সহ্য করতে পারে না, যারা আল্লাহর পয়গম্বর আর একটু সামনে পরিবর্তন হোক এটা সহ্য করতে পারে না, আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে এদের সংগ্রাম। কিন্তু যাদের দিলের ভিতরে একটুখানি মায়া আছে, আল্লাহর পয়গম্বরের আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে নবী মুহাম্মদের দুশমন হলেও আলিঙ্গন করে চুমু খায়। এটা কোরআনের মুজিজা। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করেন, আরবের ভিতরে হইচই শুরু হয়ে গেল। মুহাম্মদ কি যেন পড়ে, আমাদের মিছিলের মানুষগুলা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য চলে যায়। সবাই মিলে পরামর্শ করলো, মুহাম্মদ যেন আমাদের সমাজে পড়ে না পড়ে, কোরআন পড়লে রে আমাদের লোকগুলা মুহাম্মদের ভক্ত হয়ে যাবে, কারণ মুহাম্মদের তেলাওয়াতের ভিতরে জাদু আছে। যেরকম নাউজুবিল্লাহ, কোরআন তেলাওয়াতের ভিতরে অন্য কোন জাদু নেই, কোরআন তেলাওয়াতের ভিতরে একটা আকর্ষণ আছে। কোরআন এখানে পড়ে আপনিও লড়াচড়া করেন, কথা কন্যা ঠিক না? কোরআন পড়ে দেখবেন পড়নেওয়ালাও লড়ে, কারণ কোরআনের সাথে কলমের একটা সম্পর্ক হয়ে গেছে। এই কোরআন যে পড়ে তার মায়া লাগে, কোরআন যে পড়ায় তার মহাব্বত লাগে, কোরআন যে মার কাছে আছে তার ভালোবাসায় দূর দূর থেকে কাজ ছেড়ে দিয়ে চলে আসে। এটা কোরআনের মুজিজা।
এটা কোরআনের কি বলেন? আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত শুরু করলেন, আরবের কাফেররা যারা নবীজি তেলাওয়াত খানাকে বলেছেন আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত জাদু, কিন্তু তেলাওয়াত না শুনলে ঘুম হয় না। আল্লাহু আকবার। রাতের বেলায় যারা নবীজির তেলাওয়াতের বিরুদ্ধে দিনে স্লোগান দিল, রাতে দেখা যায় আমার নবীজির দরজার দোতর পাশে তাদের আনাগোনা, একে অপরে ডাক দিয়ে বলে তোমরা কেন এসেছো? একজন আরেকজনের জিজ্ঞেস করলে জবাব আসে, এর বিশ্বাস করো ওষুধের ভিতরে ঘুম নাই, মুহাম্মদের তেলাওয়াতের ভিতরে আনন্দ এবং শান্তি, একটু শুনে গেলেই আরামের ঘুম হয়। কোরআন আল্লাহর পাকের রহমত, এজন্য সূরা রহমান আল্লাহ নাযিল করেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ দয়াবান কোরআন নাযিল করলাম। তাফসীরে মারিফুল কোরআন ওয়ালা লেখেন কোরআন নাযিলের মধ্যে রহমত আছে, এইজন্য আয়াতের শুরুতে আল্লাহ রহমান বলে ডাক দিলে। রহমত, কোরআন যেখানে পড়ে ওখানে রহমত নাযিল হয়, যেখানে কোরআন পড়া হয় ওখানে আল্লাহর দয়া আর অনুগ্রহ আসে। আল্লাহর কোরআন মানুষে আহ্বান করে বাঁচায়, আল্লাহর কোরআন মানুষের বিপদ থেকে বাঁচায়, আল্লাহর কোরআন মানুষের সমূহ বিপদ থেকে রক্ষা করে, মানুষের সম্পদ মানুষের বিপদে ফেলে, আর কোরআন মানুষের দ্বীনের প্রতি আহ্বান করে। সম্পদ যত বাড়ে দুশমন বাড়ে, আর কোরআনের ইলম যত বাড়ে তার ভক্ত বাড়ে। ভক্ত বাড়ে। এক কোরআনের কারণে সারা মালদ্বীপের মধ্যে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। আল্লামা ইবনে বতুতা তার কিতাবের ভিতরে লেখে, মালদ্বীপ শহরের ভিতরে আমি সফরে গেলাম। ইবনে বতুতা বিভিন্ন রাষ্ট্র সফর করেন, শেষ পর্যন্ত মালদ্বীপ যখন ফজরের সময় উনি জাগ্রত হয়ে দেখলেন চতুর্দিকে আযানের আওয়াজ শোনা যায়। আযান। মালদ্বীপের ভিতরে বড় অবাক, ফজরের সময় কেন এত আযান? এর চতুর্পাশে সাগরে ঘেরা এলাকা ব্যাপী সাগর, মধ্যখানে একটা দ্বীপ মাত্র। এখন এই জায়গায় মুসলমান আসলো থেকে মালদ্বীপের। হঠাৎ করে আল্লাহর বান্দা সকালবেলা বাইর হইয়া এলাকার দোকানের মধ্যে যাইয়া ডাক দিয়ে বলে, দোস্ত রে, আমি জানতে চাই এলাকার ভিতরে মুসলমানরা কেমনে আসলো? মালদ্বীপের মধ্যে হাজার হাজার মুসলমান কোত্থেকে আসলো? ইসলামের দাওয়াত তাদেরকে কে নিয়ে আসলো? একজন বৃদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমি আমার বাবা থেকে শুনেছিলাম, আমার বাবা আমার দাদা থেকে শুনেছেন। ঘটনা কি বলে দাও? বলে, আশ্চর্য ঘটনা হলো আমাদের মালদ্বীপ এলাকার পাশ দেখে একটা হঠাৎ লঞ্চ যাইতেছিল। লঞ্চের ভিতরে আরবের বণিকরা ছিল, একজন হাফেজ কোরআন ছিল, যেরকম সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন অল্প বয়সী ছেলে, সেও ছিল। মোহনার ভিতরে লঞ্চটি ডুবে গেল, সব মানুষগুলা মরে যায়। ওই হাফেজ কোরআন আল্লাহ হেফাজত করে একটা তক্তার উপরে বসাইলেন। এরপরে মালদ্বীপের কোল ঘেঁষে আসছে। এলাকার সব মানুষ তাদেরকে দেখার জন্য যখন যায়, হাফেজ কোরআন ছেলেটার চেহারার দিকে তাকানোর পরে মায়া লাগে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষগুলা তারা আলিঙ্গন করার জন্য আহ্বান করছে। লোকটাকে ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাত। বাবা, তুমি কোত্থেকে এসেছো? এ মালদ্বীপ এলাকার মুসলমান, এই মালদ্বীপ এলাকার মানুষরা, তোমরা ওই জায়গার ভিতরে দেখছো কিনা জানি না, মোহনার ভিতরে একটা লঞ্চ ডুবা। হ্যাঁ, তো দেখতেছিলাম অনেক মানুষ সেখানে মারা। তুমি কেমনে আসলা? বলে, আল্লাহ যেন আমার হেফাজত করেছেন, তখতার নিচে কে যেন হাত দিয়ে উঠে রাখছেন। আমি ওই মোহনার ভিতরে ডুবি নাই, জোয়ার বাটা আসলো, এরপরেও আমি এখান পর্যন্ত আসা আমার পক্ষে সম্ভব আল্লাহর দয়া। সবাই আওয়াজ। একজন বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, ছেলেটার চেহারার ভিতরে ক্লান্তি, ওরে আহ্বান করো,
তার খাওয়ার প্রয়োজন, তার ক্লান্ত শ্লান্ত শরীরটার রেস্টের প্রয়োজন। বৃদ্ধ বিধবা মহিলাটা ডাক দিয়ে বলে, ছেলেটারে খাবার দাও। হাফেজ আবুল বরাকাতকে ডাক দিয়ে মহিলাটা খাবার দিলেন। মহিলা ডাক দিয়ে হাফেজ আবুল বরাকাত, হাফেজ শব্দের অর্থ কি বলো না? তুমি কি বংশ বুনিয়াদি ছেলে কিনা? না না, আমি হাফেজ কোরআন, অর্থাৎ কোরআন শরীফ হেফজ করেছি, এই জন্য হাফেজ আবুল বরাকাত। রে বাবা, তোর চেহারার ভিতরে কত মায়া, তোকে আমি আমার ঘরের মধ্যে আহ্বান করেছি, তুমি যতদিন ইচ্ছা আমার বাড়িতে থাকবা, অসুবিধা নাই। বাবারে, আমার স্বামী নাই, একটা মাত্র কন্যা আমার আছে, আমি আমার কন্যাটারে কলিজার ভিতরে রাখি। আমার দ্বিতীয় বিবাহ বসার আর শখ নাই, আমার মেয়েটারে নিয়ে স্বচ্ছন্দে আছি। আর তুমি এখন আমার ঘরে এসছো, তোমাকে ছেলের মতো মহাব্বত করি আমি লালন পালন করবো, আমি যা খাই তুমিও তা খাইবা। এমন কথা বলার পর একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পর দেখে সকালবেলা মহিলাটা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। হাফেজ আবুল বরাকাত বুঝলাম না কেন বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো। আমার বোনটাও পাশে কান্দে। মহিলারা ডাক দিয়ে মানে, হাফেজ আবুল বরাকাত, আমাদের কান্নার কারণ তুমি জানার দরকার নাই। না মা, মনে হয় আমার দ্বারা তোমরা কষ্ট পাচ্ছ। না রে বাবা, তুই আসার আগে আমাদের সংসারে অশান্তি ছিল, তুই আসার আগে আমাদের সংসারে অভাব ছিল, তুই আসার আগে আমাদের সংসারে বড় কষ্টের সংসার ছিল। কিন্তু তুই আসার পরে রে বাবা, কেন যেন জানি না আমাদের সংসারে বরকত শুরু হয়ে গেছে। কোরআনের বরকত। জোরে বলেন কিসের বরকত? আরো চিল্লায় বলেন কিসের বরকত? হাফেজ আবুল বরাকাত বলে, মা তাহলে কেন কান্দ? এতদিন তো হাস্য চেহারা ছিল মা, নিজের আপন মা বাবা ছেড়ে বণিকের দলের সাথে ইসলাম প্রচার বের হয়েছি। ও মা, আমি আমার আপন মা বাবা ছেড়ে তোমার চেহারা দেখে নিজের মায়ের মমতার কথা ভুলে গেলাম। মারে, আজকে দেখি তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো। না না, আমি বরদাস্ত করতে পারি না। হাফেজ আবুল বরাকাত সঙ্গে সঙ্গে মার বাধ্য করলেন, বলে দাও কেন তুমি কান্দো। মহিলাটা ডাক দেখ, হাফেজ আবুল বরাকাত, আমার কান্নার কারণ হলো দরজার বাহিরে দেখলে কিছু পুলিশ দাঁড়ায় আছে। হাফেজ আবুল বরাকাত দরজার বাহিরে অনেকগুলো পুলিশ দাঁড়ানো দেখ। হাফেজ আবুল বরাকাত বলে, মা বুঝলাম কেন পুলিশ গুলা দাঁড়ানো। মহিলাটা ডাক দেবে, হাফেজ আবুল বরাকাত, আমাদের মালদ্বীপ এলাকার একটা নিয়ম হলো, আমাদের মালদ্বীপের মধ্যে প্রত্যেকটা বছর এমন সময় যখন হয় সরকারের পক্ষ থেকে লটারি দেওয়া হয়। লটারির ভিতরে যার কন্যার নাম আসে, ওই কন্যাটারে সাজাইয়া গুছাইয়া সীতার মধ্যে দিয়ে আসা হয় সন্ধ্যাবেলায়। সকাল বেলায় ওই রূপসী মহিলাটা তার জীবিত মরা লাশ হয়ে যায়। সকালবেলা তাকে রাজ সিংহাসনে নিয়ে তারে জ্বালাইয়া দাফন করা হয়, জ্বালাইয়া পড়াইয়া শেষ করে দেওয়া হয়। এমন পরিস্থিতি আজকে বহু বছর চলতেছে। কত বড় অবাক, বড় বিপদ, বড় বিপদ, বড় বিপদ। লটারি দেওয়ার আজকের দিনের হঠাৎ সিদ্ধান্ত হলো, আমার কন্যার নামে লটারি এসেছি, আমার কলিজার দমটা আজকে নিয়ে যাবে, তার জন্য বসে বসে আমি কাঁদতেছি। হাফেজ আবুল বরাকাত বলে, মা না, আপনার কান্নার দরকার নেই, বরং আমার বোনের জায়গায় আমাকে চিতায় নিয়ে আসেন। মহিলারা ডাক দেয়, তো হাফেজ আবুল বরাকাত, তুই তো আর একজনের সন্তান, এত মায়া, এত মায়ার সন্তান, আমি নিজে তোরে এইভাবে বিপদে, নিশ্চিত বিপদে ঠেলে দিতে পারি না। হাফেজ আবুল বরাকাত ডাক দেয়, মা মুসলমান আল্লাহ ছাড়া কারোর ভয় করে না, মুসলমান আল্লাহ ছাড়া কারোর ভয় করে না। মা আমাদেরকে ছেড়ে দেন,
মুসলমান আল্লাহ ছাড়া কারোরে ভয় করে না। বাঙালি অন্যজন বুঝুক করে না বুঝুক, বাঙালি বুঝছে কথা কোন ঠিক না। মুসলমান আল্লাহ ছাড়া কারোর ভয় করে না, প্রয়োজনে ফাঁসির কাছে জীবন দিয়ে দিছে, মাথা নত করে না। আল্লাহ পাকের দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য মুসলমান জেল খেটেছে, আলেম ওলামা জীবন দিয়েছে, আলেম ওলামা পরবাসী হয়েছে, আলেম ওলামা কত কথা আপনাদের সহ্য করেছে, কিন্তু আল্লাহু আকবার মানুষের সামনে মাথা নত করে নাই। এটা মুসলমানদের বড় বিজয়। এই সারের উপর নিয়ে আসে অন্যজন বুঝুক না বুঝুক, বাঙালি বুঝে। ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারে, এটা মুসলমানদের পুরানো ঐতিহ্য, ঠিক কিনা বলেন? আল্লামা ইবনে বতুতা তার কিতাবের ভিতরে লেখেন, হাফেজ আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দেয়, মা না না, আমার বোনটার এভাবে বিপদে ফেলে দিও না, আমাকে সাজায়া দাও, আমাকে চিতাই নিয়ে দাও। হাফেজ আবুল বারাকাত মাটা ডাক দেয়, হাফেজ আবুল বারাকাত রে, আমি তো বিপদে তোর এইভাবে ঠেলে দিতে পারি না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, আমি কোনদিন এমন বৎসতা স্বীকার করতে পারি না। আমার বুকে আছে কোরআন, আমার দিলে আছে আল্লাহর প্রেম, আমি কোনদিন কারো কাছে মাথা নত করতে পারি না। মহিলারা ডাক ডাক হাফেজ আবুল বারাকাত, কি বলো? বলে, মা আমি জানি পুরুষে সে চিতাই নিবে না, আমার বোনের কাপড়টা পরে দাও, আমার মহিলার মতো সাজায়া দাও, চিতার ভিতরে আমার সন্ধ্যাবেলায় দিয়ে আসো। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাফেজ আবুল বারাকাত রে, তুই বুঝি আমি মায়ের জন্য, তোর বোনটার জন্য এত মায়া সৃষ্টি হয়ে গেল, নিজের জীবনটা দিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছ। আবু আবুল বারাকাত বলে, মা না, পুরো চোখের পানি দিও না মা, আমি আবুল বারাকাত, আল্লাহ যদি আমার না মারে, পৃথিবীর কোন শক্তি আমার মারতে পারবে না। মা এটা নামি মা, মা তোমার কাছে ঈমানটা এখনো আসে নাই, ঈমানের মজা তুমি পাও নাই। ঈমানের মজা পাইছে এরা বারবার বারবার জীবন দিতে রাজি আছে, কথা কর না ঠিক না? আল্লাহ পাকের একজন নবী, নবীজির সাহাবা নবীর দরবারে আসিয়া কয়, নবীজি আল্লাহ যদি বারবার জীবনটা দিত গো, আল্লাহ যদি বারবার জীবনটা দিত, একবার জীবন দিতাম আবার জীবিত হয়ে যেতাম, আবার জীবন দিতাম আবার জীবিত হয়ে যেতাম, আবার জীবন দিতাম আবার জীবিত হয়ে যেতাম। আল্লাহর প্রেমে ঈমানের জন্য জীবন দেওয়ার যে কি মজা! ঈমান যখন যায় আল্লাহর আরশের দরজা খোলা হয়ে যায়, জান্নাতের সামিয়ানায় আমাদেরকে ডাকতে থাকে সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলে, মা কোনো টেনশন নাই, আমাকে আমার বোনের কাপড়টা পরে দাও। মহিলাটা ডাক দেবে, হাফেজ আবুল বারাকাত তুই বুঝি এমন সিদ্ধান্ত নিবি রে বাবা? হ্যাঁ, আমার সাজাইয়া দাও। হাফেজ আবুল বারাকাত শেষ পর্যন্ত বোনের জামাটা পয়রা নিজের চেহারাটারে মহিলার মতো সাজাইয়া পুলিশের হাতে নিজেই ধরা দিলেন। পুলিশ স্বাচ্ছন্দ্যে তারে নিয়া ওই চিতার মধ্যে সন্ধ্যাবেলায় পুলু দিয়া সন্ধ্যাবেলায় তারা গ্রহণ করে বসাইয়া চলে গেলেন। নিশ্চিত সকালবেলা লাশ নিতে আসবে।
বারাকাত যখন ফজর হয়ে যায় সুন্দর করে নিজের জামা পোশাক গুলা মহিলার জামা গুলা খোলা নিজে সিজদার ভিতরে পড়ে আছে যখন সুবহানাল্লাহ নিকল যায় দম তেরে কদমों के नीचे निकल जाए दम तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही यार जो है मेरे यही दिल की हसरत यही यार जो है मेरे আল্লাহর যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিতে রাজি তিনি সিজদায় পড়ার জন্য মজা পায় যে নামাজে মজা পায় আল্লাহর প্রেম তার দিলের ভিতরে গাঁথা থাকে দোস্তরে আল্লাহর প্রেম আর ভালোবাসার সিজদার মূল্য অনেক আল্লাহর প্রেম আর ভালোবাসার রুকুর মূল্য অনেক আল্লাহর প্রেম আর ভালোবাসার নামাজ এই নামাজের ভিতরে একটা রু আছে সিজদা অনেক লম্বা রুকু অনেক লম্বা নামাজ অনেক লম্বা মসজিদে ঢুকলে আল্লাহর কিছু বন্দারে দেখবেন যত নামাজ পড়ে নামাজ তারে ছাড়ে না মসজিদ তারে বিদায় দেয় না আপনি বুঝবেন এই লোকটারে আল্লাহ ধরে রাখছে আর যে শুধু যায় আর আসে বুঝবেন তারে আল্লাহর ঘরে আল্লাহ রাখতে চায় না নামাজের মধ্যে ব্যবধান আছে সিজদা ওয়ালার ভিতরে ব্যবধান আছে ইবাদত বন্দেগীর ভিতরে ব্যবধান আছে ওই সাবজেক্টটা বাদ দিলাম হাফেজাতুল বারাকাত নামাজে সকালবেলা পুলিশ আসছে সবগুলা নিয়ে যাবে লাশ দাফন করার জন্য প্রস্তুত একদিন দুই দিন নয় হাজার হাজার দিন পর্যন্ত এরকম হয়েছে শত শত বছরের ইতিহাস এমন হচ্ছে বছরকে বছর একজন লোককে এভাবে দাফন করা হয় হাফেজাতুল বারাকাত আজকে ফজর বেলা নিজে নিজের স্বকীয়তা নিয়ে বসা এমন সময় পুলিশরা ডাক দিয়ে বলে কে তুমি বলে আমার নাম হাফেজ আবুল বারাকাত বাহ তুমি এভাবে বসে আছো বুঝলাম না এখানে তো একজন লাশ পাওয়ার কথা তুমি কেন আসছো একজন মহিলার লাশ রাতের বেলা একজন মহিলার রেখে আসছি বলে না না ঘটনাটা এমন মহিলা আসে নাই আমি মহিলার রূপ ধারণ করে এখানে এসেছিলাম সুতরাং এখন আমি আমার স্বাচ্ছন্দ্যে আছি কি বলবা বলে দাও আরে তুমি রাতের বেলায় ছিল হ্যাঁ ছিলাম তুমি জীবিত কেন তুমি কেন মরো নাই হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে এ মালদ্বীপের প্রশাসন শোনো আমি যখন রাতের সন্ধ্যা বেলায় আমার তোমরা চিতায় বসাইয়া যাও আমি শুরু করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত সূরা নাসের সিন পর্যন্ত যখন শেষ হয় ওইদিকে মসজিদের মাইকে আযান হয়ে যায় আমি অক্ষত আছি আমারে আল্লাহ হেফাজত করেছে কোরআনরে হেফাজত করার দায়িত্ব আল্লাহর কোরআনের আলেমরে হেফাজত করার দায়িত্ব আল্লাহর কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহর হাফেজ কোরআনরে হেফাজত করার দায়িত্ব আল্লাহর কোরআন হেফাজত করবে আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিনরে হেফাজতের দায়িত্ব আল্লাহর এজন্য রব বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন নাযিল করেছি এর সাথে যে লেগে যায় এর সাথে যে বসে যায় এর সাথে যার সম্পর্ক হয়ে যায় কোরআনের মারকাজ কোরআনের আলেম কোরআনের সহযোগী কোরআনের জাগাদানকারী কোরআনের চাঁদা দেনওয়ালা কোরআনের সন্তান দেনওয়ালা আল্লাহ সবাইরে হেফাজত করার দায়িত্ব তার হাতে নিয়ে নেয় হাফেজ আবুল বারাকাত তুমি বুঝি মরো নাই না না আমি সন্ধ্যা থেকে তেলাওয়াত শুরু করলাম রাত যখন শেষ হয় তেলাওয়াত শেষ করলাম হাফেজ আবুল বারাকাত তুমি রাতের ঘটনাটা একটু বলো কয় এখানে না রাজপ্রাসাদে চলো সিংহাসনের সামনে হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয় আমি হলাম একজন হাফেজ কোরআন রাষ্ট্রপ্রধান ডাক দিয়া কয় তোমার নাম কি আমার নাম হাফেজ আবুল বারাকাত তুমি রাত্রির বেলায় চিতায় একা একা কেমনে ছিলা প্রত্যেক বছরে চিতা থেকে এক একজন লাশ আমরা গ্রহণ করি সকালবেলা তারা আগুনে পুড়ে ফেলি তুমি কেন মরো নাই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয় আমার কলিজায় আছে আল্লাহর কোরআন
রাজপ্রসাদ রাজ দরবারের প্রধান ডাক দেওয়া, তুমি কোরআন আছে মানে কি বললা? আমি কোরআন তেলাওয়াত যখন করি তুমি রাতের বেলা কিছু দেখো নাই? ও দেখেছি, আমি দেখছিলাম দস্যু আসতেছিল, আল্লাহর কোরআনের তেলাওয়াত জোরে জোরে শুরু করলাম, আল্লাহর কসম বিপদ আমার থেকে দূরে সরে গেল, আমি স্বাচ্ছন্দ্যে সুস্থ অবস্থায় সকাল পর্যন্ত রবের প্রেমে বেঁচে আছি। আবুল বারাকাতের সামনে রাজ সিংহাসনের প্রধান সবাইকে ডাক দিয়ে কয়, শত শত মানুষরা সামনে আছো, আমি সহ আল্লাহর কোরআন সত্য এই কথা বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইবনে বতুতা তার ইতিহাসে লেখে, মালদ্বীপে মুসলমান ঢোকার একমাত্র কারণ একজন হাফেজ কোরআন। যেরকম जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दरख्शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मौका अपना बनाया, फिरदौस मुअल्ला में मौका अपना बनाया। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। কোরআন শুধু দুনিয়াতে রক্ষা হয়, কোরআন হাফেজ কোরআন একজন আলেম, একজন হাফেজ কোরআন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন বাবা মা আত্মীয় স্বজনকে হাতে ধইরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। আর যদি এই ছেলে হাফেজ হইয়া আলেম হয়, অগণিত লোকরা জান্নাতে নিবে। যেরকম সুবহান আল্লাহর পয়গম্বরের হাদিস সত্য না মিথ্যা? চিল্লে কোন সত্য না মিথ্যা? নবীজি বলেন, মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। যে কোরআন পড়লো ওই অনুযায়ী আমল করলো আল্লাহর জান্নাতে সে চলে যাবে। আরেক হাদিসে নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যুহু আহসানু মিন যাওই শাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাফেজ কোরআনের বাবা মারে আল্লাহ কিয়ামতের দিন একটা নূরের টুপি পরাইয়া দিবে। দুনিয়ার সূর্য থেকে কিয়ামতের ময়দানে মা বাবার নূরের টুপির আলো অনেক বেশি হবে, অনেক বেশি হবে। সারা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। এত আলো কেন জিজ্ঞেস করবে? আল্লাহ জবাব দিবে, এটা হাফেজ কোরআনের বাবার মাথার টুপির আলো। সুবহানাল্লাহ। আলেমের মা বাবারা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজে ফরিদান। পড়েন, আলেমের মা বাবারা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজে ফরিদান। হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, হাসরের কঠিন মাঠে হবে হাহাকার। যাদের মাথায় মুকুট হবে কি না চমৎকার, যাদের মাথায় মুকুট হবে কি না চমৎকার। প্রশ্ন হবে মাথায় মুকুট কে বা কাহারা, প্রশ্ন হবে মাথায় মুকুট কে বা কাহারা। জবাব হবে আলেমের মা বাবা তাহারা, জবাব হবে আলেমের মা বাবা তাহারা। আমার মুসলমান বন্ধুগণ, একজন কোরআন পড়ার জন্য যদি কোন ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়, এদের পায়ের নিচে ফেরেশতারা সম্মানের পাতা বিছায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল মালাইকাতা তাযাহু আজনিহাতাহা রিদান লিতালিবুল ইলম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আল্লাহর পয়গম্বর বলে, কোন ছাত্র যদি কোরআন পড়ে আল্লাহ তার পায়ের নিচে ফেরেশতারা সম্মানের পাখা বিছিয়ে দেয়। ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা।
এই হাফেজ কোরআনের জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্যরাজি, আসমান জমিনের সৃষ্টিগুলা মাগফিরাতের দোয়া করতে থাকে। এরা জানে একজন হাফেজ কোরআন উসিলায় আল্লাহ এই জগৎটাকে টিকে রাখছে। সুবহানাল্লাহ। এই যে সূর্য আলো দেয়, চন্দ্র হাসে, একমাত্র একজন আলেম হাফেজ মাদ্রাসাতুল উসিলায়। যেরকম সুবহানাল্লাহ। আমনে বিবাহ হইতেছে বিয়ার বাড়িতে, দুলা বা কুড়ির লগে যাই আপনার খাইতেছেন, আপনি কি জানেন একজন দুলের উসিলে খাইতেছেন? আপনি কি জানেন একজন কনের উসিলে আপনার খাওয়া হইতেছে? দুনিয়ার এই জগৎটাকে আল্লাহ জাল্লা শানুহু, এই জগৎ সংসারকে আল্লাহ টিকে রাখছেন একজন আলেম হাফেজের দ্বারায়। তাদের কারণে জগতে আমার খাওয়া পড়া হচ্ছে, তাদের কারণে এই জগতে আমার উঠা বসা চলছে, তাদের কারণে এই জগতে আমাদের বর্তমানে পরিস্থিতি হচ্ছে। যারা যদি কোরআন বন্ধ করে দিবে, তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, আল্লাহর জমিনে কিয়ামত কায়েম হয়ে যাবে। এই আসমান আর টিকে থাকবে না, এই জমিনের আপন পজিশনে থাকবে না। বাপ, সূর্য আর উঠবে না, চন্দ্র আর আসবে না, গাভীর উলানে দুধ হবে না, গাছে ফুল ফল হবে না, জগৎ সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে জমিনে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত না হয়। নূরে জান্নাত মহিলা মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়া হোক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চাই আল্লাহকে একটু সাক্ষী রাখি, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলি আমিন। অনেকে আমার আগে মাওলানা আবু সুফিয়ান সাহেব বলেছিলেন যে এই বাজারে দোকান বেশি, ওই বাজারে ব্যবসা বেশি, ঠিক কিনা বলেন? এক দোকান দিয়ে নেয়, এখানে মানুষ কাস্টমার যেতে চায় না, যে রুচি সম্মত মাল পাওয়া যাবে না। সুতরাং এক গ্রামে প্রতিষ্ঠান দুইটা না চারটা পাঁচটা হইলে অসুবিধা কি? আমাদের সেনবাগে অর্জুন তোলাতে অন্তত 6 থেকে 7টা প্রতিষ্ঠান। কি কন হুজুররা আছে না? আমার ইঞ্জিনিয়ার সাহেব আমার মাদ্রাসার কমিটিতে আছে, জিজ্ঞেস করেন আমাদের ওই পাশের মাদ্রাসার পড়ার আওয়াজ আমাকে মাদ্রাসায় শোনা যায়। কথা বলেন না কেন? মাত্র 2 বা 3টা জমিনের মাথায় আরেকটা মাদ্রাসা, এখান দিয়ে তুলে ভাই সামনে অন্তত 3টা, ওইদিকে আমাদের কি কয় মাউল মেম্বার বাড়ি সহ ওই পাশে অন্তত আরো 2টা, এইভাবে 70 পাশে প্রতিষ্ঠান। কোন রকমের ছাত্র কোনো অনেক কম নাই, সুবহানাল্লাহ। কম মুসলমানের প্রত্যেকটা সন্তানের কোরআন পড়া আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটা মুসলমানের সন্তান যদি কোরআন পড়ে, আমরা ওই 2 প্রতিষ্ঠান আরো 5খান হইলেও জায়গা হইতে হবে। কথা কন না কেন? তাহলে বুঝা গেল প্রতিষ্ঠান দুইয়ের আরো দরকার। কথা কন না? আরো দরকার। এখন আমরা রুচি পরিবর্তন করার দরকার যে মুসলমানের প্রত্যেকটা ঘরে আল্লাহর কোরআন পড়নওয়ালা তৈরি হোক। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করেন, আপনি মুসলমান দাবি করেন, আপনার ছেলেটা কোরআন পড়তে পারে না, আপনি কি আব্বা হইলেন, আপনি কি মা হলেন? সে একটা উপন্যাস পড়তে পারে, সেই মোবাইলের সব কিছু বুঝে আল্লাহর কোরআন 30 পারা পড়তে পারেন না, এমন দুর্ভাগা কপাল পোড়া মা বাবা আবার মাদ্রাসা বেশি হইলে দেখবেন সমালোচনা করে। আমার বুঝে আসে না, বরং আপনার বলার দরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমি আমার সন্তানটারে পড়াই। সন্তান বুড়ো হইলে কি হয়েছে, তার প্রতি কোরআন পড়া কি ফরজ না বাবা? কথা বলেন, কোরআন পড়া ফরজ না? হুজুররা আইয়া কন হুজুর আমার ছেলেটা সকালবেলা অন্য ছেলের সাথে পারবে না, বিকালে হইলেও ছেলেটারে কোরআন পড়ান। তাদেরকে এভাবে পরামর্শ দিয়া আল্লাহর কোরআনটা পড়ান। প্রত্যেকটা সন্তানের উপর এটা ফরজ। আপনি বাবার উপর ফরজ, ফরজ আদায় না করলে কিয়ামতের দিন এই সন্তান আপনার বিরুদ্ধে আপিল করবে। আমাদের বলা আমরা বলে যাই, এই জন্য বয়ানের শেষে দিয়ে বলে যাবো, দেখবেন ও আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো পৌঁছায় দেওয়া, আমল করার দায়িত্ব আমনের। কিয়ামতের দিনের আমাদের বিরুদ্ধে স্লোগান দিলে কাজ হবে? কথা বলেন, কাজ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি মারকাজগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে বলি আমিন। কয়েকটা প্রতিষ্ঠান আপনাদের গ্রামে আলহামদুলিল্লাহ স্কুল আছে, মাদ্রাসা আছে, মুক্তব আছে, এটার ভিতরে আমরা সবাই সম্পৃক্ত হয়ে যাব। বিশেষ করে দ্বীনি মারকাজগুলোর সাথে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। আমার এই সম্পর্ক যদি আমার কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার নাজাতের একটা ফায়সালা হয়ে যায়, তো জিন্দেগি তো কামিয়াব হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। প্রতিষ্ঠান, নতুন প্রতিষ্ঠান নূরে জান্নাত মহিলা মাদ্রাসা, নতুন প্রতিষ্ঠান। এখানে মেয়েরা দিন শিখবে,
একটা মেয়ে যদি হাফেজে কোরআন হয়ে যায়, আম্মা যেন আয়েশা সিদ্দিকার নমুনা হবে। আর আয়েশা সিদ্দিকা থেকে আল্লাহ দিনদার পরহেজগার সন্তান জমিনে দান করবেন। এটার জন্য জমিন কামিয়াব হবে, এই জমিন ধন্য হবে। আপনার বাবার একটু রুচি পরিবর্তনের কারণে জমিনের মধ্যে হাফেজে কোরআন তৈরি হলো, আলেম তৈরি হলো, দিনদার পরহেজগার তৈরি হলো। এটা তো খুশির ব্যাপার, কথা বলে ঠিক কিনা? এজন্য চলুন সকলে মিলি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক রাখবো। বিশেষ করে একটা নুরানি মাদ্রাসা, মসজিদ 2-3টে আছে, মাদ্রাসা, এই নূরের জান্নাত, এগুলোর সাথে আমাদের যেন সম্পৃক্ততা থাকে। আমরা দূরে থাকবো না, কাছে থাকবো। প্রতিষ্ঠান যেন আমাদেরকে আহাল বলে। এই প্রতিষ্ঠানগুলো কিয়ামতের ময়দানে আমাদেরকে আহাল বলবে। 2টা ঢানা হবে, আল্লাহর সামনে তারা অভিমান করবে। কেন এই প্রতিষ্ঠানগুলো অভিমান করে? আল্লাহ পাক তাদের জবান থেকে কথা বাইর করবে। তারা বলবে, আল্লাহ, ওই যে জাহান্নামের দরজায় একজন আল্লাহর বান্দাকে দেখা যাচ্ছে, ও তো আমি প্রতিষ্ঠানে কিছু দান সকাত করেছিল, জায়গা দিল, টাকা দিল, কিছুদিন শ্রম দিয়েছে, সন্তান পাঠিয়েছে, আর কিছু করে নাই, অন্তত কিছু পরামর্শ তো দিছে। আল্লাহ, তাকে জাহান্নামের দরজায় বিপদগ্রস্ত দেখা যায়। আল্লাহ বলবে, তুমি কি চাও? ওরে আমি আমার 2টা ঢানায় সাওয়ার করে জান্নাতে নিতে চাই। আল্লাহ তার আশা পুরা করবে। এই মাদ্রাসায় জায়গা দানকারী, টাকা দানকারী, শ্রম দেনওয়ালা, মহাব্বতকারী, সন্তান দেনওয়ালা সবাইকে 2টা ঢানায় সাওয়ার করে এই প্রতিষ্ঠান জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠান আমাদের কিনে জান্নাতে চাক, আমরা সবাই চাইতো ইনশাআল্লাহ, সবাই চাইতো ইনশাআল্লাহ। আমার পরেও আজকের প্রধান মেহমান চৌমনি থেকে এসেছেন, বহুত বড় আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, গুরুত্বপূর্ণ বয়ান করবেন, দোয়া করবেন। আমি কয়েক মিনিট আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এর আগে সর্বশেষ প্রতিষ্ঠান আমনে হায়াত কদিন আছে আপনিও জানেন না। এই প্রতিষ্ঠানের মধ্যে আমাদের কিছু সহযোগিতা যদি যায়, প্রতিষ্ঠান কিয়ামতের ময়দানে আমাকে আহাল বলবে। এই প্রতিষ্ঠানের সদকায় জারিয়ে যাবে। আমার অনেকের মা নাই, অনেকে আছে বাবা হারাই ফেলেছি, অনেকে আছে 2জন হারিয়েছি, আম্মাও নাই আব্বাও নাই, এরকম বহু বাবা আছেন না এখানে? এরকম মা বাবার জন্য, আম্মার জন্য, আব্বার জন্য, অথবা মা বাবা দুজনের জন্য আল্লাহর হস্তে প্রতিষ্ঠানের এই প্রয়োজনে, বিশেষ করে একটা ঘর এই পাশে হুজুর খুব প্রয়োজন। নিজের ঘরে